বন্ধুরা, আমি তিশা আজকে বানাচ্ছি একটা স্যান্ডউইচের রেসিপি। স্যান্ডউইচ তোমরা সবাই খেয়েছো, তো আমি কীরকম স্যান্ডউইচ বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্যে কী কী উপকরণ নিচ্ছি তো সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা। আজকে আমি একটা খুব সুন্দর একটা স্যান্ডউইচ ইয়ামি টেস্টি বানিয়ে নিচ্ছি। তো তার জন্য এই সমস্ত উপকরণ নিয়ে নিচ্ছি। দেখো, বড় সাইজে একটা ব্রেড নিয়ে নিচ্ছি, তোমরা ছোট সাইজেরও নিতে পারো। আর এখানে নিয়েছি মেয়োনিজ, দু ধরনের মেয়োনিজ নিচ্ছি। এটাতে একটু লঙ্কা কুড়ি আছে আর এটা লঙ্কা ছাড়াই। আর এ দেখো, টমেটো কুচি নিয়েছি। আর নিয়েছি এখানে সিমলা মির্চা নিয়ে নিয়েছি। আর এখানে গ্রেট করে নিয়েছি গাজর আর কিছু চিজ নিয়ে নিয়েছি। চিজটাকে আমি স্লাইস করে নিয়েছি ভালো করে, তারপরে এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেটার করে নিয়েছি। চিজটা তো চারকোনা অবস্থায় থাকে। চিজগুলো দেখাচ্ছি এরকম ছিল, তা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এই গ্রেটারটার সাহায্যে দেখতে পেয়েছো গ্রেটারটা, তোমরা ছোট ছোট করে কেটেও নিতে পারো। আর চিজ দেখবে মোটা ধরনেরও বাজারে পাওয়া যায়। তো কথা না বাড়িয়ে ভালো করে রেসিপিটা আমি বানিয়ে নিচ্ছি। কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। এখানে একটা তোয়া বসিয়ে নিয়েছি, ননস্টিকের তোয়া। ননস্টিকের তোয়াতে খুব ভালো হয়। আর ননস্টিকের তোয়া না থাকলে অ্যালুমিনিয়াম বা লোহার তোয়াতেও খুব সুন্দর হয়। লোহার তোয়াতে হালকা হালকা মানে গরম করে তারপরে দিতে হয়। দেওয়ার সময় বেশি গরম করে নিলে মানে পুড়ে যাবে। তো স্যান্ডউইচটা আমি প্রথমে পিস করে নিচ্ছি। স্যান্ডউইচটা আমি প্যাকেট থেকে কেটে বার করে নিচ্ছি। আর প্যাকেট থেকে বাইর করে আমি ভালোভাবে কেটে নেব। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি দুটো স্যান্ডউইচের করব। বাচ্চাদের টিফিনের জন্য খুব তাড়াতাড়ি সুন্দর বানানো যায় এই রেসিপিটা। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্ট করলে খুব ভালো লাগবে, আমার রেসিপি বানাতেও উৎসাহটা আরও বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে স্যান্ডউইচ কেটে নিয়েছি আর এটাকে আমি করে নিচ্ছি ঝটপট। এই যে বাটির মধ্যে সমস্ত উপকরণ আমি ঢেলে দিচ্ছি। গ্রেট করা গাজরটাও দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো সব একসঙ্গে দিয়ে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো মেয়োনিজ এটা আমি দিয়ে দিলাম। আবারও আরেক ধরনের মেয়োনিজ দিয়ে দিলাম। আপনারা এক ধরনেরও মেয়োনিজ দিয়ে করতে পারেন। এখানে আমি দু ধরনের নিয়েছি। দু ধরনের নিলে খেতে খুব টেস্টি হয়। আর এটাকে সমস্ত উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব 1 মিনিট। 1 মিনিট আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি দেখতেই পাচ্ছ চিলি ফ্লেক্স, আর এটা আছে অরিগানো, আর এটা আছে কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে টেস্টটা বেড়ে যায় আর সুন্দর খেতেও লাগে, ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো এটাকে দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি 1 মিনিট। সুন্দর করে এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এটা আমি একদমই নিরামিষ বানাচ্ছি। এটা তোমরা চাইলে পেঁয়াজ দিয়ে নিতে পারো। আজকে বৃহস্পতিবার, তো আমি পেঁয়াজ দিচ্ছি না। এই কারণে বাঙালিদের কাছে পেঁয়াজটাও মানে হয়, এটাকে নিরামিষ মানে বলে না, পেঁয়াজটাকেও আমিষই বলে। তো ওই জন্য আমি পেঁয়াজ দিচ্ছি না। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আবার বাকিটা করছি, দেখুন। এখানে দুটো ব্রেড নিয়ে নিচ্ছি আর এই ব্রেডের মধ্যে 1 চামচ করে আমি দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ মেল্ট করে যেটা রেখেছি। তো 1 চামচ করে ভরে ভরে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে এটা করে নিতে হবে। আমি পুরোটা ভালোভাবে সাজিয়ে নিলাম। তো এবারে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি। চিজ দিলে খেতে খুব সুন্দর হয়। পুরোটাতে আমি চিজ দিয়ে দিচ্ছি একটু করে। তো চিজ দিয়ে এইভাবে সাজিয়ে নিলাম আমি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে, আমারই খুব সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগবে তো জানাবে, তোমাদেরও অবশ্যই সুন্দরই লাগবে। চিজ একটু কমই দিলাম, আর তোমরা না চাইলে চিজ না দিতেও পারো। তো এইভাবে ব্রেডটা দিয়ে আমি হাতের সাহায্যে চেপে এইভাবে করে নিচ্ছি। আবারও একটা এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে করে নিচ্ছি। তো এতে ভালো করে অ্যাডজাস্ট হয়ে যাবে। চিজ খুব বেশি খাওয়া ভালো নয় শরীরের জন্য, ওই জন্য আমি একটু কমই দিলাম।
বাচ্চারা আসলে চিজটা খেতে খুব পছন্দ করে, তো ওই জন্য একটু চিজ দিয়ে দিলাম। তোয়াটা আমার ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি আর সেঁকে নেবো। আবারও একটা দিয়ে দিচ্ছি। আমার এখানে ব্রেডের সাইজটা বড় আছে, তো আর একটা এখানটায় হবে না, ছোট ব্রেড হলে হয়ে যায়, তো একটা একটা করেই আমি করে নিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে রেসিপিটা। এখানে দেখতেই পাচ্ছ আমি এখানটায় ভালো করে শিখে নিচ্ছি। এরকম ভালো করে শিখে নিতে হবে। আবার উল্টিয়ে শিখে নিলাম এটাকে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে আমি শিখে নিচ্ছি দু পিঠই। তো রেসিপিটা খুব সুন্দর হয়, আমি এটা প্রায় বানাই, তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। এইগুলো এই বেরিয়ে যাচ্ছে, তো এইগুলোকে এইভাবে করে নিতে হবে। মেয়োনিজটা এটা আমার সেকাই হয়ে গিয়েছে, প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। আবারও এখানে আর একটা স্যান্ডউইচ দিয়ে দিলাম, ওই একইভাবেই করে নিচ্ছি। তো সুন্দরভাবে উল্টিয়ে উল্টিয়ে আমি দু পিঠ ভালো করে শিখে নিচ্ছি, আর এইভাবে করে করে নেবে, তাহলে বেরিয়ে যাবে না, এটা একদম সেট হয়ে যায় ভালো করে। এগের রেসিপিতে যারা কমেন্ট করেছে আমাকে, একটা বেগুনের পোস্ত রেসিপি দেখিয়েছি, তো ওখানে কে কে সুন্দর সুন্দর কমেন্ট করেছে আপনাদেরকে জানাচ্ছি আমি। দুষ্টু মেয়ে রিমা নস্কর, ও লিখেছে দিদিভাই তোমার রেসিপিটা অসাধারণ হয়েছে। আর ঝুমা দাস দিদিভাই লিখেছে ডিলিশিয়াস, খেতে খুব সুন্দর হয়েছে মানে। আর লিখেছে গুরু দাস আরশিয়া, তো ও লিখেছে মামি রেসিপিটা দারুণ হয়েছে। তো সবাইকে থ্যাংক ইউ। আমার রেসিপিতে যারা কমেন্ট করবে এই রেসিপিটাতেও, তো প্রথম দিকে আমি 10 জনের মধ্যে যেটাকে আমার সুন্দর বলে মনে হবে যে কমেন্টটা, প্রথম 3 জনের আমি নাম করব একদম সামনের। প্রথমেই 3 জন যে কমেন্ট করবে, সুন্দর কমেন্ট করলে আমি পরের রেসিপিতে নাম বলে দেবো। কমেন্টটা যদিও ফেসবুকের বন্ধুরাই করেছে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ স্যান্ডউইচটা আমার খুব সুন্দর হয়ে গিয়েছে, বাচ্চা টিফিনের জন্য একদমই রেডি হয়ে গিয়েছে। তো এখনকার মতন এইটুকুই, আবার পরে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।